সবই যখন দিতে পারবে তখন চোখ কেন দিতে পারবে না বোন? তোমার যা কিছু তুমি দিতে চাও এই জীবিত অবস্থাতেই দিতে হবে। কেবলমাত্র চোখই মৃত্যুর পরে নেওয়া হবে। এই বেবি জান, এখানে বসে কি হচ্ছে? চলো, আর সংসার নাই, মিটিং হচ্ছে। মিটিং, চোখ দিবার মিটিং, খুদার উপর খুদকারি। চলো উঠ। মাফ করবেন দিদিমণি, আপনারা হলেন বড় লোক মানুষ, আপনাদের এসব পোষায়, আমাদের পোষায় না। এসব মিটিং ফিটিং করে ঘর নষ্ট করবেন নাই দিদিমণি, ঘর নষ্ট করবেন নাই। এই চ। এ কি তুমি বসে আছো যে? তুমি গেলে না? ওরা কেউ আপনার কথা বোঝেনি দিদি, কিন্তু আমি বুঝেছি। ওরা বোধহয় কেউ চোখ দেবে না। ওদের বুঝতে একটু সময় লাগবে, ওরা একদিন ঠিক বুঝতে পারবে। আপনি আমাদের বাড়ি যাবেন দিদি? চলুন না। আপনি গেলে আমার বাবা মা খুব খুশি হবে। আমি বাবা মার একমাত্র মেয়ে, কিছুই দেখতে পাই না। যেখানেই যাব সেখানেই তো বোঝা। আমি বুঝি আমার জন্য আমার বাবা মা সব সময় কাঁদে আর ভাবে। যাবেন দিদি? নিশ্চয়ই যাব, চলো এসো। দাদু, আপনাদের সেই চোখের হাসপাতালে কি হলো? কবে খুলবে? চেষ্টা তো করছি হরিদা, কিন্তু কাউকে বোঝাতে পারছি না যে এতে সকলেরই উপকার। বড় বউ পর্যন্ত দরজায় দরজায় ঘুরে সকলকে বোঝাচ্ছে। বুঝতো আমার মতো অবস্থা পড়লে সবাই বুঝতো। তবে বড় বউ যখন কাজে নেমেছে তখন চোখের হাসপাতাল নিশ্চয়ই হবে। আর আমার অন্ধ ছেলেটা চোখ ফিরে পাবে। তুমি ভাবতে পারো হরিদা, আমাদের দেশে যত লোক মারা যায় তার 1% যদি তাদের চোখ দান করে যেত, তাহলে কত অন্ধ মানুষ এই পৃথিবীর আলো দেখতে পেত। দাদু, তোমাদের হাসপাতাল খুললে পরে সবার আগে আমি গিয়ে নাম লেখাবো। হ্যাঁ দাদু। তারপর আমি মরে গেলে আমার চোখ দিয়ে আমার অন্ধ ছেলেটা আবার দৃষ্টি ফিরে পাবে, সে আবার দেখতে পাবে। কি করে খেলবো? আমি তো তোদের মতো দেখতে পাই না। এখানে কোথায় চোখের হাসপাতাল হচ্ছে? সেটা হলে তোর চোখ ভালো হয়ে যাবে। কি করে হবে? বাবা বলেছে একজনের চোখ ভালো করতে গেলে আরেকজনকে চোখ দান করতে হয়। বিমল কাকু বাবাকে বলছিলেন চোখের হাসপাতাল হবে, হয়তো সেখানে কেউ আসবেই না। না আসে না আসুক, আমরা কিন্তু সেদিন সবাই যাব, তোকেও নিয়ে যাব। উর্মি, বিয়ের পর তো অনেকদিন হয়ে গেল, কয়েকদিনের মধ্যে আমার একটা বড় ছুটি পাচ্ছি। চলো না এবারে গ্রামের বাড়িতে গিয়ে কয়েকটা দিন বেশ মজা করে কাটিয়ে আসি। আবার এখনই তোমার ও বাড়িতে যাওয়ার কি দরকার হলো? গ্রামে গঞ্জে না আমি একেবারে হাঁপিয়ে উঠি। বাবা বলছিলেন এবার তোমার ছুটিতে কাশ্মীর ঘুরে আসতে। আরে কাশ্মীর তো পড়েই আছে, পরে গেলেও চলবে। কমল প্লিজ, তুমি টিপিক্যাল গ্রামের ছেলেদের মতন ঘরমুখ হও না। ওটা আমি ভীষণ ভয় পাই। তাছাড়া তুমি তো জানো আমার একটা স্ট্যাটাস আছে, ওটা ছেড়ে আমি গ্রামে গিয়ে থাকতে পারবো না। আমাদের ওখানে গেলে তোমার স্ট্যাটাস নষ্ট হবে এ ধারণা হলো কি করে? আমার দাদা বৌদির কাছে কিছুদিন গিয়ে থাকো, তাহলেই বুঝতে পারবে। দিদি, কি হলো? আমার দুধটা পাঠালে না? আর শোনো, কাউকে বলে আমার গরম জলটা পাঠিয়ে দাও। দুধটা তো নিজে নিয়ে আসলেই পারতেন মেজো বৌদি, জানো তো এই সময় ছোট মা ভীষণ ব্যস্ত থাকে। তুমি চুপ করো অমল, এসব ব্যাপারে মাথা না ঘামিয়ে নিজের পড়ায় মন দাও। তাই তো দিচ্ছিলাম, কিন্তু তোমার বাজনার ঠেলায় সেটাও বন্ধ করতে হলো। ও, তা
আমাকে নিয়ে যখন তোমাদের এতই সমস্যা, আমাকে কলকাতা পাঠিয়ে দিলেই তো হয়, আমিও বাঁচি। আপনার দুধ টেবিলে রেখে দাও। শোনো, এবার থেকে যখন ঘরে ঢুকবে দরজায় সাড়া দিয়ে ঢুকবে। তোমার দিদি এত কিছু জানেন আর এটুকু শেখাতে পারেননি? ভালোই হলো, আপনার থেকে শিখে নিলাম। আর শোনো, আমার গরম জলটা দিয়ে যাও। আমি এ বাড়িতে কাজ করি নিজের ইচ্ছাতে, কারোর আদেশে কিন্তু নয়।